হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আরেকটা ভ্লগ নিয়ে। ডেটটা ছিল মে মাসের 10 তারিখ। তো সেদিন ছিল আমার দুটো পার্টি মেকআপের কাজ। যাই হোক, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চলে আসলাম। ব্যাপারটা হচ্ছে, তোমরা যারা অ্যাডভান্স টাকা দিয়ে বুকিং করো ডেট, সেই অ্যাডভান্সটা নেওয়া হয় তোমাদের ডেটটাকে বুক করার জন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেই টাকা তোমরা অ্যাডভান্স করবে সেটা কিন্তু তুমি যদি ক্যান্সেল করো কাজ, তাহলে কিন্তু রিফান্ড হবে না। আর আমার প্রোফাইলে যত আর্টিস্ট আছে, তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে এই ভিডিওটাতে। কোনো ক্লায়েন্ট যদি তোমাকে অ্যাডভান্স করে বুকিং করে, তারপরে যদি সে কাজটাকে ক্যান্সেল করে, সেই টাকাটা কি তোমরা রিটার্ন দাও? তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কারণ এরকম ঘটনা আমার সাথে দুবার ঘটে গেল যে বুকিং করেছে, বুকিং করে ক্যান্সেল করেছে এবং 200 টাকা অ্যাডভান্স করেছে, সেই 200 টাকা আবার নিয়ে নিয়েছে। আমি এখানে তার নাম নিচ্ছি না, সে আমাকে ক্যান্সেল করে বলেছে যে আমি যে কাজটা ক্যান্সেল করেছি তাতে তো তোমার কোনো ক্ষতি হয়নি, আমি এত কিছু জানি না, আমার টাকাটা আমাকে রিটার্ন দিয়ে দাও। আর সব থেকে বড় কথা, আমার ক্যাচাল ঝগড়া একদমই ভালো লাগে না, আর আমি কারোর সাথে ক্যাচাল ঝগড়া করতেও পারি না সেরকমভাবে। তাই কিন্তু আমি টাকাটা রিটার্ন দিয়ে দিয়েছি। আর তোমাদের সাথে কি এরকম ঘটনা ঘটেছে তোমরা অবশ্যই আমাকে কিন্তু জানাবে। আর এটা নিয়ে কিন্তু আমার সাথে দুবার এরকম ঘটনা ঘটে গেছে। আর সবাইকে আমি একটা কথা বলে দিচ্ছি, যারা আমার কাছে বুকিং করছো বা বুকিং করবে, তোমরা যারা অ্যাডভান্স করছো, অ্যাডভান্স কিন্তু তোমরা যদি ক্যান্সেল করো বুকিং, তাহলে কিন্তু অ্যাডভান্স রিফান্ড হবে না, আমি আগেই বলে রাখলাম। আর আরেকটা কথা, তুমি যখন আমাকে বুকিং করলে তখন কিন্তু তোমার মিষ্টি সুরে কথা ছিল, আর যখন তুমি আমার কাছে কাজটা ক্যান্সেল করলে তখনও তোমার মিষ্টি সুর ছিল, কিন্তু যখন তুমি আমার কাছে রিফান্ড চাইলে টাকাটা, তখন কিন্তু তোমার কথাবার্তা কিন্তু একদমই অন্যরকম ছিল। আর টাকা হচ্ছে সবারই রক্ত জল করা টাকাই থাকে, সেটা সবাই জানে। আর যাই হোক, আজকে আমি অনেক কিছু বলে ফেললাম। যদি কিছু খারাপ কথা বলে থাকি, কারো খারাপ লাগে, তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটাকে ফলো করে দেবে।